হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। আজকে শনিবার এখানে আর সকাল 11টার মতন বাজে। তার জন্য ভাবলাম আজকে উইকেন্ডটা আপনাদের সঙ্গে স্টার্ট করি। এখন যাব হচ্ছে আমরা ইন্ডিয়ান গ্রসারি একটু এই সপ্তাহ সবজি বাজার করার জন্য। আর দুপুরবেলা আজকে একটু মাটন বানানোর ইচ্ছা, তাই ভাবলাম আসার পথে একটু মাটনটাও কিনে নিয়ে আসবো। আর বিকেলবেলা আজকে যাব একটু হোম গুডস, আমাদের ঘরে কিছু টুকিটাকি জিনিস কেনার। তার জন্য আজকে ভাবলাম উইকেন্ডটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। চলুন, আমরা ইন্ডিয়ান স্টোরে পৌঁছে গেছি। যা হতে ক্যালিফোর্নিয়াতে ইন্ডিয়ান বা এশিয়ানের সংখ্যা অনেক বেশি, তার জন্য আপনি পুরো ক্যালিফোর্নিয়াতে প্রচুর ইন্ডিয়ান স্টোর পাবেন। আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে মোটামুটি 8টার থেকে 10টা ইন্ডিয়ান স্টোর আছে। তবে এই ইন্ডিয়ান স্টোরটাতে আসার বিশেষ কারণ হচ্ছে এই ইন্ডিয়ান স্টোরটা আমাদের বাড়ির একদমই পাশে, আর এখানে মোটামুটি সবজি থেকে মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। এই ইন্ডিয়ান স্টোরটার পাশেই মিট কর্নার বলে একটা দোকান আছে, যেখানে আপনি মাছ মাংস মাটন সব কিছু একই ছাদের তলায় পেয়ে যাবেন। মাছ বলতে আমরা বাঙালিরা যে মাছ খেয়ে অভ্যস্ত, যেরকম রুই কাতলা ইলিশ ভেটকি পাবদা পমপ্লেট বা চুনো সব মাছই আপনি ওখানে পেয়ে যাবেন। চলুন, এদিকে আমাদের বাজার করা হয়ে গেছে। আমি এখানে বিলিং কাউন্টারে দাঁড়িয়েছি। এই ফাঁকে ওর বাবা পাশের দোকান থেকে মাটন আনতে গেছে। চলুন, বেরিয়ে পড়েছি আমরা। যখন 2015 সালে আমি প্রথম ইউএস আসি, তখন আমরা মিশিগানে একটা সেন্ট জোসেফ বলে ছোট শহরে থাকতাম। ওই শহরে কোনো ইন্ডিয়ান স্টোর ছিল না, তার জন্য সবই গ্রসারি আমরা আমেরিকান স্টোর থেকে করতাম। যদি কিছু ইন্ডিয়ান সবজিপাতি যেরকম ঝিঙে পটল পেঁপে ডাঁটা বা কিছু শাক যেমন মেথি শাক পুঁই শাক এইসব কেনার জন্য আমাদের 30 থেকে 40 মাইল ড্রাইভ করে যেতে হতো। তার জন্য বন্ধুবান্ধবের মধ্যে কেউ ইন্ডিয়ান স্টোর গেলে যার যখন এই জিনিসটা দরকার পড়তো সবাই সবাইকে এনে দিত। এমনকি ইন্ডিয়ান মশলাপাতি কেনার জন্য সে আমাদের 30 থেকে 40 মিনিট ড্রাইভ করে যেতে হতো। চলুন, ঘরে চলে এসেছি আমরা। এখন বাজার থেকে এসে এই সবজিপাতি আর জিনিসপত্র গুছিয়ে রাখাটা একটা বিশাল বড় কাজ। তবু এই সপ্তাহের বাজারে মাছ কেনা হয়নি, যা হতে মাছ অলরেডি ফ্রিজে রাখা আছে, তার জন্য কিছুটা ধোয়ার পরিষ্কার করার কাজ কম হলো। অনেকদিন শুক্তো খাইনি বলে ভাবলাম একদিন শুক্তো বানাবো, তার জন্য আজকে একটু কাঁচকলাও নিয়ে এসেছি। আমাদের স্টোরে খুব ভালো সজনে ডাঁটা পাওয়া যায়, কিন্তু আজকে ফ্রেশ সজনে ডাঁটা পাওয়া যায়নি বলে একটা ফ্রোজেন সজনে ডাঁটার প্যাকেটই তুলে নিয়েছি। আজকে কিছু ফ্রেশ মেথি শাক পেয়েছিলাম। এই মেথি শাক বেগুন দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে রুহির বাবা মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আমি ঝটপট করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। জানেন, বিয়ের আগে কিন্তু আমি মাটন খেতাম না। শ্বশুরবাড়িতে মাটন খাবার খুব চলন আছে। শ্বশুরবাড়িতে সবাই আবার মাটন খেতে খুব ভালোবাসে। যখন ছুটিতে কলকাতায় শ্বশুরবাড়িতে যেতাম তখন সবারই জন্য মাটন বানানো হলেও আমার জন্য আলাদা করে চিকেন বানানো হতো। যখন শ্বশুরবাড়িতে সবাই একসঙ্গে খেতে বসতাম তখন শাশুড়ি মা বা শ্বশুরমশাই বলতো কি অনিন্দিতা এক পিস ট্রাই করে দেখো। তখন ওই মাঝে সাঝে এক পিস খেতে খেতে আজ সাংসারিক জীবনের 9 বছরে আমি মাটন খাওয়া বেশ ভালোই শিখে গেছি। রুহির বাবা বলল ওই আজকে মাটনটা রান্না করবে, তার জন্য এদিকেও পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। আর এইদিকে শুকনো কড়াইয়ে কিছু বেসিক গরম মশলা দিয়েছে, এগুলোকে গুঁড়ো করে মাটনে ইউজ করবে। তারপরে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছে। এই যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখিয়ে আনি। আপনাদের এখন নিয়ে এসেছি আমাদের এই অ্যাপার্টমেন্ট বা সোসাইটির গার্ডেনে। ক্যালিফোর্নিয়াতে পুরো সামার সিজনে বিভৎস সুন্দর গোলাপ ফুল হয়। দেখুন এই গোলাপ ফুলের রঙটা কি মিষ্টি না। এই লাল গোলাপগুলোকে দেখুন কি সুন্দর দেখতে। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু গোলাপের সাইজগুলো যথেষ্ট বড়। এই পুরো সামারে এই সুন্দর গোলাপ ফুল দিয়ে আমাদের এই সোসাইটিটা পুরো সেজে ওঠে। চারিদিকটা কি দারুণ লাগে দেখতে। ক্যালিফোর্নিয়াতে এই গোলাপ ছাড়া সামারে খুব সুন্দর ওয়াইল্ড ফ্লাওয়ার্সও দেখতে পাওয়া যায়।
ফুলগুলোর নাম ওয়াইল্ড ফ্লাওয়ার হতে পারে, কিন্তু এই ওয়াইল্ড ফ্লাওয়ারগুলো দেখতে অপূর্ব সুন্দর হয়। আর ক্যালিফোর্নিয়াতে লোকজন প্রচুর দূর দূর ড্রাইভ করেও যায় এই ওয়াইল্ড ফ্লাওয়ার দেখার জন্য। তবে এই হলুদ ফুলগুলো কোনো ওয়াইল্ড ফ্লাওয়ার না, এটা ডেজি ফ্লাওয়ারেরই একটা ভেরিয়েন্ট, আর সোসাইটিতে চারিদিকে ছড়িয়ে হয়েছে। এইদিকে এসে দেখছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের একটু পেস্ট দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এইদিকে মাংসটা অনেকখানি কষানো হয়ে এসছে। এখানে শুকনো কড়াইয়ে ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দিয়েছে, তার সঙ্গে একটু বেটে রাখা কাজুর পেস্ট দিয়ে দিচ্ছে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারে 7-8টা সিটি দিয়ে দেবে। এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছে, এবার সিটি পড়ার পালা। আর এইদিকে আজকে কাঁচা আম পাওয়া গেল না বলে একটু টমেটোর চাটনি বসিয়ে দিলাম। আর এদিকে টমেটোটা একটু হালকা সিদ্ধ হতে চিনি, খেজুর, কিশমিশ আর একটু আদা কুচি দিয়ে দিলাম। এদিকে শনিবারের দুপুরের লাঞ্চ রেডি আমাদের। রুহির খাওয়া হয়ে গেছে, আমি আর ওর বাবা এবার খেতে বসবো। এখন বিকেল 5টার মতন বাজে, আর আমরা যাচ্ছি হচ্ছে হোম গুডস। রুহি যা হতে বিকেলবেলা সোসাইটিতে ওর ফ্রেন্ডসদের সঙ্গে খেলে, তার জন্য ওর একজন ফ্রেন্ডসের বাড়িতে ওকে ড্রপ করে এসেছি। এই হোম গুডসটা আমেরিকার একটা হোম ফার্নিশিং স্টোর। এখানে আপনি যাবতীয় হোম ডেকোর থেকে নিয়ে ফার্নিচার, ক্রকারি সব কিছুই পেয়ে যাবেন। ওইদিকে রুহির বাবা গাড়িটা পার্ক করতে গেছে, ততক্ষণ আমি ভেতরে ঢুকি। চলুন ভেতরে ঢুকে পড়েছি। আর ঢুকেই যে প্রথম জিনিসটা চোখে পড়লো, ওটা হচ্ছে এই মূর্তিটা। কি অপূর্ব সুন্দর দেখতে এই মূর্তিটা, দেখুন। এই সুন্দর মূর্তিটার দাম হচ্ছে $500। $500 মনে হচ্ছে আমাদের ভারতীয় কারেন্সিতে 40,000 টাকার কাছাকাছি। এরকম বড় আকারের কোনো সিংহ আমরা সাধারণত কোনো রাজমহল বা প্যালেসের প্রবেশদ্বারে দেখে থাকি। এইটা এখানে গার্ডেন সেকশনে বিক্রি হচ্ছে। বা এই সাদা বুদ্ধ মূর্তিগুলো দেখতে কি সুন্দর লাগছে। এই সব জিনিসগুলোই সাধারণত লোক এখানে ব্যাকইয়ার্ড বা ফ্রন্টইয়ার্ডে ডেকোরেশন করার জন্য ইউজ করে থাকে। এই হোম গুডসে হোম ডেকোরের এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়, যাই কিনতে আসুক একবার স্টোরটা ঘুরে না দেখলে হয় না। এই হোম গুডসে আপনি বিভিন্ন দেশের জিনিস দেখতে পাবেন, যেরকম পর্তুগাল, মেক্সিকো, ইজিপ্ট, ইংল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন দেশের জিনিস এক্সপোর্ট হয়ে আসে। এগুলো সবই মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। ইউএসএতে বসে কোনো মেড ইন ইন্ডিয়ার জিনিস দেখলে মনটা কি ভালো হয়ে যায়, সে কোনো ডেকোরেটিভ পিস হোক বা জামা কাপড়ই হোক। এই সেকশনের প্রত্যেকটা জিনিসই হচ্ছে মেড ইন ইন্ডিয়ার। আমার এই অপূর্ব সুন্দর সূক্ষ্ম জিনিসগুলোকে দেখে একটা কথাই মাথায় আসে, এই জিনিসগুলোকে বিভিন্ন দেশ থেকে এক্সপোর্ট করে আনার জন্য কতটা যত্ন করে আনতে হয়। এই ভাইব্রেন্ট কালারফুল পটগুলো দেখে কি সুন্দর লাগছে। যেহেতু এখন পুরো সামার চলে এসছে, তার জন্য বিভিন্ন স্টোরে এরকম সুন্দর ভাইব্রেন্ট কালারফুল পট দেখতে পাওয়া যায়। পটের প্রিন্টার ডিজাইনগুলো কি সুন্দর লাগছে দেখতে। গার্ডেনের এই ডেকোরগুলো কি কিউট দেখতে না, আর কি কালারফুল লাগছে প্রত্যেকটা জিনিস। এগুলো সবই মেক্সিকোর প্রোডাক্ট। একে দেখুন, ইনি আবার টুকটুক করে ঘাড় নাড়ছে। চলুন এই ক্রকারি সেকশনে চলে এসেছি। এই হোয়াইট ক্রকারিগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি এখান থেকে আগে এই কিছু হোয়াইট প্লেটস নিয়ে গেছি। এই প্লেটের কোয়ালিটিগুলো বেশ ভালো হয়। এইসব হোয়াইট ক্রকারিগুলো মেড ইন পর্তুগাল। আপনি চাইলে সিঙ্গেল পিস হিসাবেও নিতে পারেন। যেরকম এই প্লেটটা প্রাইস হচ্ছে $5।
এই স্ন্যাক্স সার্ভিং প্ল্যাটারটাও কিন্তু সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো। এই প্ল্যাটার বা ট্রেটার প্রাইস হচ্ছে $10, ভারতীয় কারেন্সিতে 800 টাকার কাছাকাছি। মাছের প্রিন্টের এই সার্ভিং ট্রেগুলোও দেখতে বেশ ভালো। এইগুলো আবার সব টার্কির প্রোডাক্ট। এই সার্ভিং ট্রেটার দাম হচ্ছে $8। এইদিকে এই আর্টিফিশিয়াল প্লান্টসগুলো দেখতে বেশ ভালো লাগছে। এইসব আর্টিফিশিয়াল প্লান্ট ঘরের কোনো কোণাতেই রেখে দিলে জায়গার সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। এদিকে আমাদের যা কেনা ছিল ওগুলো কেনা হয়ে গেছে, আর ওর বাবা বিলিং কাউন্টারে বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। 4th of July মানে ইউএসের ইন্ডিপেন্ডেন্স ডে ডেকোরেশন এখন থেকেই চলে এসছে। লোকজন খুব সুন্দরভাবে ঘর সাজায় ওই সময়। এইদিকে এই সাদা আর হলুদ ক্রকারিগুলো দেখে লাগছে কি বসন্তের ছোঁয়া সব দিকেই ছড়িয়ে আছে। এখন এখানে এই লাইটিং সেকশনে এসছি। এই লাইটিং সেকশনে এই নাইট ল্যাম্পগুলো দেখতে অপূর্ব সুন্দর। চলুন ওইদিকে ওর বাবারও বিলিং হয়ে গেছে, এবার ঘরে ফেরা যাক। চলুন বেরিয়ে পড়েছি আমরা। আজকে কিন্তু হোম গুডসে বেশ ভালোই ভিড় ছিল। যতক্ষণ ওর বাবা বিলিং করালো ততক্ষণ আপনাদের একটু ছোট করে হোম গুডসটা ঘুরিয়ে দেখালাম। চলুন ঘরে পৌঁছে গেছি আমরা, আর এই কিছু টুকিটাকি জিনিস আজকে হোম গুডস থেকে কিনেছি। ননস্টিক গ্রানাইট ফ্রাইং প্যান, একটা উডেন স্প্যাচুলার সেট, একটা ডিনার সেট, একটা মিডিয়াম সাইজ গ্লাসের সেট, একটা হোয়াইট সিরামিক অয়েল ডিসপেন্সার, আর একটা হোয়াইট সিরামিকের ফ্লাওয়ার সেট। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।